सर्वम शिवमयम शिवनंता शिवकृपानंदा। আজকে আমরা আলোচনা করব 13ই আগস্ট 2025 দেবগুরু বৃহস্পতির পুনর্বসু নক্ষত্রের সঞ্চারে জলতত্ত্বের রাশি কর্কট, বৃশ্চিক আর মীনের কি ফলাফল হতে চলেছে। আমাদের আলোচনা রাশি, বৃহস্পতির অবস্থান এবং নক্ষত্র। কারণ আগেও আপনাদের যেটা বলেছি যে যেহেতু এটা নক্ষত্র পরিবর্তন, সুতরাং নক্ষত্র ভিত্তিক নবতারার যে ক্যালকুলেশন সেটাকে বাদ দিয়ে ব্যাখ্যা বিশ্লেষণ কিন্তু সম্পূর্ণভাবে অপূর্ণ থেকে যায় এবং একেবারে একটা ত্রুটিপূর্ণ অ্যানালিসিস হবে। তো সেই জন্য আমরা এক একটা রাশিতে 3টে নক্ষত্র রাশিতে অবস্থান এবং সেখান থেকে দৃষ্টিকে অবলম্বন করে আমরা কম্বাইন্ড অ্যানালিসিস করব। কর্কট রাশিতে 3টে নক্ষত্র 7, 8 আর 9, পুনর্বসু, পুষ্যা এবং অশ্লেষা। জন্ম নক্ষত্র সম্পদ নক্ষত্র, বিপদ নক্ষত্র। কর্কট রাশির দ্বাদশে অবস্থান করে বৃহস্পতির দৃষ্টি থাকছে চতুর্থ, ষষ্ঠ এবং অষ্টমে। তাহলে যাদের পুনর্বসু নক্ষত্রে জন্ম তাদের কিন্তু জন্ম নক্ষত্র। সুতরাং আপনাদের জীবনে একটা নতুন পর্ব আসতে চলেছে। চতুর্থ, ষষ্ঠ, অষ্টমে দৃষ্টি দ্বাদশ থেকে নতুন গৃহ পরিবর্তন, নতুন এডুকেশনে অ্যাডমিশন, নতুন বাহন ক্রয়, মায়ের কোনো নতুন আরোগ্য চিকিৎসা একটা শুরু হওয়া, সিক্সথের যে অ্যাসপেক্ট, নতুন চাকরি আপনারা পেতে পারেন, নতুন প্রফেশন শুরু করতে পারেন, নতুন করে লোন নিয়ে ব্যবসা শুরু করতে পারেন। অষ্টম, বিশেষভাবে কিছু স্পিরিচুয়াল ম্যাটার্সে আপনারা শুভফল পাবেন। এবার এখানে যেহেতু দ্বাদশে বৃহস্পতির দৃষ্টি থাকছে এবং আপনাদের অষ্টমের রাহু অবস্থান করে আছে, রাহু বৃহস্পতির দৃষ্টি বিনিময়ে আছে, এই ক্ষেত্রে কিন্তু আপনাদের একটু সাবধান থাকতে হবে। নানানভাবে আকস্মিকভাবে নতুন কোনো আইন ঘটিত সমস্যা তৈরি হতে পারে, কোনো ক্রনিক ডিজিজ ব্যাধি শুরু হতে পারে। এই জায়গাগুলো আপনাদের সাবধান হতে হবে যারা পুনর্বসু নক্ষত্র। যাদের পুষ্যা নক্ষত্র কর্কট রাশি, আপনাদের সম্পদ নক্ষত্রে ট্রানজিট হচ্ছে, আপনাদের 4th, 6th আর 8th দৃষ্টি বিশেষভাবে গৃহ শান্তি, সুখ শান্তি বৃদ্ধি, গৃহ লাভ, বাহন লাভ, নানানভাবে আপনারা কর্মক্ষেত্রে লাভবান হবেন, শত্রু নাশ হবে, শত্রু দমন হবে, লোন স্যাংশন হবে, আরোগ্য লাভ হবে। অষ্টমে দৃষ্টি থাকছে, নানানভাবে কিন্তু আপনারা বহু সংকট থেকে, বহু ক্রাইসিস থেকে, বহু আইনঘটিত সমস্যা থেকে মুক্তি পাবেন। যাদের অশ্লেষা নক্ষত্র কর্কট রাশি, বিপদ নক্ষত্র, ইউ হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল। আকস্মিকভাবে নিজেদের এবং মায়ের রোগব্যাধি তৈরি হওয়া, কোনো রিস্ক নেবেন না। নানানভাবে আইনঘটিত সমস্যা হতে পারে, ক্রিটিক্যাল প্রবলেম হতে পারে। জন্মছক একটু সাপোর্ট করলে আবার বিপরীত রাজযোগে একটা উত্তরাধিকার সূত্রে অর্থপ্রাপ্তিরও যোগ দেখা যাচ্ছে, কিন্তু মন মানসিকতার মধ্যে ডিস্টারবেন্স থাকবে, পারিবারিক সুখ শান্তি বিঘ্নিত হওয়া, নানানভাবে কর্মক্ষেত্রে আপনারা বি ভেরি কেয়ারফুল। কর্কট রাশি, অশ্লেষা নক্ষত্র। বৃশ্চিক রাশি, আপনাদের অষ্টমে বৃহস্পতি অবস্থান করে দ্বিতীয়, চতুর্থ, দ্বাদশে দৃষ্টি, 16, 17, 18 নম্বর নক্ষত্র। তাহলে জন্ম নক্ষত্র যাদের
বৃশ্চিক রাশি, বিশাখা নক্ষত্র, আপনাদের জীবনে নতুন একটা চ্যাপ্টার, নতুন করে গৃহক্রয়, নতুন করে কোথাও বাসস্থান তৈরি করা, নতুন করে বিবাহর মাধ্যমে ফ্যামিলি, একটা দূর যাত্রা, বিদেশ যাত্রা, সেখানে নতুন করে জীবন শুরু করা, এই বিষয়গুলো কিন্তু আপনাদের থাকছে। বৃহস্পতির অষ্টমে অবস্থানটা খুব একটা শুভ অবস্থান নয়। যাদের অনুরাধা নক্ষত্রে জন্ম বৃশ্চিক রাশিতে, আপনারা আর্থিক উন্নতি, পারিবারিক সুখ শান্তি, মায়ের আরোগ্য লাভ, নতুন গৃহ, নতুন বাহন, বিদেশ যাত্রা, তবে ব্যয়বাহুল্যতা আপনাদের থাকবে। নানানভাবে স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিতে আপনারা যারা হিলিং প্রফেশনে আছেন আপনারাও কিন্তু শুভ ফল পাবেন। বৃশ্চিক রাশি, জ্যেষ্ঠা নক্ষত্র, আপনাদের কিন্তু সব দিক দিয়ে সাবধান থাকতে হবে। কোনো ঝুঁকি নেবেন না, কোনো বাহাদুরি দেখাবেন না। আকস্মিক অর্থ নষ্ট, অর্থ ব্যয়, সঞ্চিত অর্থ খরচ হয়ে যাওয়া, পারিবারিক সুখ শান্তি বিঘ্নিত হওয়া, মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে একটা খুব আশঙ্কাজনক পরিস্থিতি তৈরি হতে পারে। সামনে টোটাল লুনার এক্লিপস আসছে আপনাদের চতুর্থভাবে। গৃহ সুখ শান্তি হানি হওয়া, গৃহ থেকে দূরে চলে যাওয়া, বন্ধু বিচ্ছেদ হওয়া, ছাত্রছাত্রীদের পড়াশোনা নিয়ে সমস্যা, এবং বিশেষভাবে কিছু ভুল সিদ্ধান্ত, এই জায়গাগুলো আপনাদের অতি অবশ্যই সাবধান হতে হবে। সন্তানকে নিয়ে একটা টেনশন। মীন রাশি, মীন রাশিতে 25, 26, 27 নম্বর নক্ষত্র। মীন রাশির চতুর্থে বৃহস্পতি অবস্থান করে, মীন রাশির অধিপতি গ্রহ, অষ্টম, দশম আর দ্বাদশে দৃষ্টি। মীন রাশির 7.5 চলছে, পিক পিরিয়ড। রাশিতে শনি অবস্থান করে আছে বক্রগতিতে এই মুহূর্তে আপ টু 28শে নভেম্বর। আপনাদের বিশেষভাবে সাবধান হতে হবে। মীন রাশি, পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, জন্ম নক্ষত্র। জীবনে একটা নতুন কিছু উৎপত্তি, নতুন কর্মলাভ, বিদেশ যাত্রা, একটা ওভারঅল কিছু ক্রাইসিসের মাধ্যমে জীবনে পরিবর্তন হয়, জীবন আমূল পরিবর্তন হয়ে গেল। বাসস্থান ত্যাগ করে স্থানান্তর হয়ে একটা নতুন জীবনযাপন, দাম্পত্য জীবনে অশান্তি হয়ে সেখানে ছাড়াছাড়ি বিচ্ছেদ হয়ে একটা নতুন জীবন। ব্যয়বাহুল্যতা প্রবলভাবে থাকবে, একটু একাকিত্বর, সেক্লুশনের পরিস্থিতি তৈরি হবে। লগ্নে বক্রী, রাশিতে বক্রী শনি আছে। যাদের উত্তর ভাদ্রপদ নক্ষত্রে জন্ম তাদের কিন্তু জীবনে সম্পদ নক্ষত্রের প্রভাব অনুভব হবে। কর্মজীবনে উন্নতি, কর্মপ্রাপ্তি, পদ প্রতিষ্ঠা লাভ, দূর ভ্রমণ, ব্যয়বাহুল্যতা থাকবে। নানানভাবে রিসার্চ এবং ইন্স্যুরেন্সের কাজ, অন্য লোকের টাকার মাধ্যমে নিজেদের অর্থপ্রাপ্তি, উত্তরাধিকার সূত্রে অর্থপ্রাপ্তি, এবং স্পিরিচুয়াল ম্যাটার্সে আপনারা বিশেষ লাভবান হবেন। তীর্থ ভ্রমণেরও যোগ দেখা যাচ্ছে। যাদের রেবতী নক্ষত্র, মীন রাশি, আপনাদের বিপদ নক্ষত্র। কর্মক্ষেত্রে বি ভেরি কেয়ারফুল, কোনো রিস্ক নেবেন না। আকস্মিক চোট আঘাত, অ্যাক্সিডেন্ট, আকস্মিক লিগাল প্রবলেম হতে পারে। বিদেশের প্রোগ্রাম করে সেখানে গিয়ে একটা বিভ্রাট তৈরি হতে পারে। প্রচুর ব্যয় বাহুল্যতা দেখা যাচ্ছে। শারীরিক অসুবিধার কারণে হসপিটালাইজেশন হতে পারে। সর্বক্ষেত্রে সাবধান থাকবেন। সিদ্ধান্ত নিতে বি ভেরি কেয়ারফুল। আপনাদের 7.5 চলছে, 7.5কালীন শনি বক্রী রাশিতে। এই সময়টা আপনাদের জন্য একটা খুবই গুরুত্বপূর্ণ সময়। এই সময় প্রতিটা পদক্ষেপ কিন্তু মেপে নিতে হবে। জল তত্ত্ব, কর্কট, বৃশ্চিক, মীন
হাইলি ইমোশনাল, এবং ইমোশনাল হয়ে যাওয়াটা, একটা ইমোশনাল নেচারটা কিন্তু পুনর্বসু নক্ষত্রের বিশেষভাবে দেখা যায়। তো সেই ক্ষেত্রে আপনারা বিশেষভাবে সাবধান থাকবেন। প্রস্তুতি, সাবধানতা, সজাগতার জন্য আমরা আলাদা ভিডিওতে সমস্ত মন্ত্র নিয়ে আলোচনা করব, তাতে আপনারা নিশ্চিন্ত থাকুন, একটা রক্ষা কবচ থাকবেই। এবং লাকি ব্যাম্বু ট্রি অতি অবশ্যই সংগ্রহ করে বাড়ির ইস্ট বা সাউথ ইস্ট, পূর্ব বা দক্ষিণ পূর্ব কোণে রাখার ব্যবস্থা করুন। সর্বম শিবময়ম শিবানন্তা শিবকৃপানন্দ।